গুড মর্নিং সবাইকে। এখন তো একটাই নিয়ম, সকালে চোখ খুলে দেখি বৃষ্টি আর রাতে শুতে যাওয়ার সময়ও দেখি বৃষ্টি। তাই একদম সোজা তোমাদেরকে রান্নার সামনে নিয়ে চলে এসেছি। আর সকাল হলেই মোটামুটি আমার দুটো পা সমানে মেশিনের মতো চালাতে হয়, না হলে সুযোগ করে উঠতে পারি না। তো ওকে খাওয়ানো, ওর হাগু মুতু পরিষ্কার করে তারপরে একদম সোজা আমাকে রান্নার কাছে আসতে হয়, কারণ ওর বাবা খাবার নিয়ে যাবে, তার জন্য রান্না বান্না করতে হয় তাড়াতাড়ি করে। তো সকাল মোটামুটি 7টা বেজে যাওয়া মানে আমার পায়ে একদম আমাকে একদম কোমর বেঁধে লেগে পড়তে হয় যাবো বলে, মানে একদম এই জন্য সময় পাই না, নিজের খাওয়ারও সময় পাই না। তো একদম রান্না বান্না করে তারপরে একটু বসে আমি খাই, রূপাই খাই, ওকে খাওয়াই, এইগুলো করা হয়। তো আমার কথা বলতে বলতে রান্নাটাও হয়ে গেছে। আজকের হয়েছিল মাছের ঝোল, আর হয়েছিল কলা মোচা, ওটার হচ্ছে ভাজা হয়েছিল, আর হয়েছিল কি হয়েছিল ভুলে গেছি। তো আই থিঙ্ক কুমড়ো আলু টালু দিয়ে একটা ডালনা মতো হয়েছিল, ঘন্ট হয়েছিল। এই হচ্ছে আজ এই মাছের ঝোলটা রান্না কমপ্লিট হয়ে গেল। আর এখন হচ্ছে ওর বাবার খাবারগুলোকে প্যাক করে দিই, কোনো কৌটোয় ভরে একটু ঠান্ডা করে তারপরে ডাব্বা লাগাবো। এই জন্য আগে থেকে একটু খাবারটা বেড়ে রেখে দিই যাতে ঠান্ডা হয়ে যায়। ওর খাবারটা ঝটপট করে বেড়ে দিই। আর ওর এখন যাওয়ার টাইমও হয়ে গেছে, আর 9টা বেজে গেছে। রূপাইকে খাওয়াবো, আমি খাবো, এই জন্য একদম আমি বেড়ে টেড়ে দিয়ে তারপরে একদম কাজ সেরে আমি বসি। কথা বলতে বলতে সব কিছু আমার প্যাক করাও কমপ্লিট হয়ে গেল। আর ওর বাবা হচ্ছে এই যে বেরিয়ে পড়ছে, তাদেরকে ছেলেকে নিয়ে একটু আদর করছে, আর আমি হচ্ছে কাজটা সেরে ওকে নিয়ে এই যে আমার যুদ্ধে লেগে পড়েছি ওকে খাওয়ানো। এটা তো একটা বড় যুদ্ধ, তাই না? কত রকম যে ফুলিয়ে ফালিয়ে একটু খাওয়াতে হয়, সে ভগবান যারা। হাই করে দাও, হাই হাই, এই যে ওকেও দুধুনি বাটিটা দিয়েছিল, আর রূপোর বাটি চামচ দিয়েছিল। রূপোর চামচটাতে খায় কিন্তু বাটিটা দিই না, চামচটাতে খায়। খাবে? আর ওকে আমি হোমমেড স্যারেলাকই দিই, বা আদার্স কিছু দিই না। হোমমেড স্যারেলাক আর একটু মেদ দিই, অন্য কিছু দিই না। এই তারপর দুজন বসে একটু ঢং করছিলাম, আর কিছু না। ওর সঙ্গে একটু খেলা করছিলাম, একটু মজা করছিলাম। সকাল থেকে তো পাই না, তার জন্য একটু কোলে নিয়ে বসে ওর সঙ্গে একটু খেলু করি। আমি একটু খেলু করছিলাম, একটু ওর সঙ্গে মজা করি। আর এইসব কাজ করতে করতে যে কখন যে সময় পেরিয়ে যায় বিশ্বাস করে একদম বুঝতেই পারি না। কখন যে 11টা 12টা বেজে যাচ্ছে বুঝতেই পারছি না। আমার নিজের জন্য আমি এতটুকু টাইম খুঁজে পাচ্ছি না যে নিজেকে একটু সময় দেবো, নিজেকে একটু প্যাম্পার করবো, মানে তার কোনো সময় নেই। শুধু রান্না করছি, খাচ্ছি, ওকে খাওয়াচ্ছি, চান করছি, মানে এইগুলো নিয়েই সময় হচ্ছে। আমার নিজের জন্য আর এক্সট্রা কোনো কিছু টাইম নেই। ঘুম তো ভুলেই গেছি, বাদ দাও। এখন এই যে দেখো আমি ওকে নিয়ে কোলে নিয়ে কাজ করাও শিখে গেছি, মানে কী করে এক হাতের দিকে ওকে কোলে নিয়ে দু হাতে কী করে কাজ করতে হয় সেটাও আমি এখন পেরে গেছি। মানে ওকে কোলে নিয়ে নিয়ে এখন কাজ করতে হয়, এমন হয়ে গেছে। ছাড়তে চায় না, যখন জিজ্ঞেস করে আমার ওকে ছাড় দিতে ইচ্ছে করে না, তাই আমি নিয়েই কাজ করি। ও কাঁদতে করলে আমার একদমই ভালো লাগে না, তাই ওকে আমি যতটা সম্ভব ওকে কম কাঁদানোর চেষ্টা করি, যতটা সম্ভব ওকে আমি নিজের খুব কাছে রাখার চেষ্টা করি। আমার কাউকে দিতে ইচ্ছে করে না, কারণ আমি এই সময়গুলো চলে গেলে আর আমি পাবো না। তার জন্য আমি ওকে মানে খুব কম একটু লোকের কাছে দিচ্ছি, আমার কাছে অনেকটা টাইম রাখতে চাই। তারপরে এখন আবার ওর জন্য একটু খাবার তৈরি করছি, একটু ওকে চাল ডাল দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে জাস্ট একটু খিচুড়ি মতো একটু সামান্য সেদ্ধ তৈরি করে দেবো, উইথাউট সল্ট। ওই একটুখানি হলুদ দেবো, আর কোনো কিছু নয়। এইগুলো দিয়ে একটু ওর খাবারটা তৈরি করে দেবো, ওকে একটু খাওয়াবো, কারণ ও বড়ো হচ্ছে এখন, পরপর ওর গ্রোথ হচ্ছে। তো ও তো গ্রোথ হবে না, ও পরপর বাড়ছে, ওর একটু এখন খাবারটা দরকার। তো এগুলো কেটে এই যে ধুয়ে একটুখানি আমার বাড়িতে গোবিন্দভোগ চাল ছিল, একটু মসুর ডাল, গোবিন্দভোগ চাল, আর একটু আলু দিয়েছি, একটু কুমড়ো দিয়েছি, দিয়ে এগুলোকে দিয়েই আমি খিচুড়ি বানাবো, আর এক্সট্রা কিছু দেবো। দুপুরে খাইয়ে দাইয়ে দেখো আবার অঝরে বৃষ্টি হচ্ছে।
আর বিকেলে আমি আর আমার রূপাইয়ের একটা কিউট ছোট্ট রিলস তোমাদেরকে পোস্ট করব। তো কেমন লাগে অবশ্যই কমেন্ট